সংরক্ষণের অভাবে প্রতিবছর হাজার কোটি টাকার আলু নষ্ট হচ্ছে রংপুর অঞ্চলে। মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেক আলু চাষি। শুধু এবছরই মূল্য ধসে প্রায় ৪.৫ কোটি টাকা লোকসান হয়েছে রংপুর অঞ্চলের আলু চাষিদের। বছরের পর বছর ধরে একই ভোগান্তির চিত্র, কিন্তু তার কোনো প্রতিকার নেই। এবার চাষি রক্ষায় সরকার ভাবছে আলুকে ত্রাণ হিসেবে অন্তর্ভুক্ত করার। আলু চাষে ভালো ফলনের পরও এবার রংপুরের চাষিদের মাথায় হাত। বিভাগের ৮ জেলায় এবার আলু উৎপাদন হয়েছে ৫১,৭৮,০০০ মেট্রিক টন। উৎপাদন খরচ প্রতি কেজিতে ১৪ থেকে ১৬ টাকা হলেও পাইকারিতে দাম মাত্র ৭ থেকে ৮ টাকা। বিদেশও যাইতেছে না আলু, দামও পাইতেছি না, কি করব এখন? এই বাজারে বেচলে আমার এখান থেকে ২ লক্ষ টাকা আমি তুলতে পারবো না, আমার ৫.৫ লক্ষ টাকা খরচ। বছরের পর বছর ধরেই এ অঞ্চলের আলু চাষিরা একই রকম ভোগান্তির শিকার। শ্রমে ঘামে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হলেও যেন দেখার কেউ নেই। আলুর দাম নাই, পচি গেছে। ১০০ বস্তা বাঁচলে অন্তত ২০ বস্তা ফেলে দেওয়া লাগে। আলুর ন্যায্য দাম কিভাবে হবে, সরকার এই ব্যবস্থা করুক, আমরা এই সরকারের কাছে এই ব্যবস্থাই চাই। বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর প্রায় ৭৫ লাখ টন চাহিদার বিপরীতে দেশে আলু উৎপাদন হয় ১,২৫,০০,০০০ টন, কিন্তু তা সংরক্ষণে হিমাগারের সক্ষমতা মাত্র ১২%। আর রপ্তানি হয় উৎপাদনের মাত্র ০.১৮%। সে হিসাবে বছরে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টন আলু নষ্ট হচ্ছে। ৫০ লক্ষ মেট্রিক টন আলুর পিছনে যে বাড়তি খরচ, সেই খরচ করতে গিয়ে সরকারকে ডলার দিয়ে সার আমদানি করতে হয়েছে। এই বিনিয়োগটি পরিকল্পনার অভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। সংকট সমাধানে অতিরিক্ত আলুর রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন গদবাঁধা কথা শোনালেন কৃষি কর্মকর্তারা। এই আলুগুলো যদি আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের দেশের চাহিদার বাহিরে অতিরিক্ত আলুটি আমরা রপ্তানি করতে পারবো। আমরা চেষ্টা করছি আমাদের আলুগুলোকে কী করে নিরাপদ আলু উৎপাদন করে সেগুলোকে বাইরে রপ্তানি করা যায়। আমাদের মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ থেকে কিন্তু কিছু আলু রপ্তানিও হয়েছে। এদিকে কৃষক বাঁচাতে আপাতত আলুকে ত্রাণ পণ্যের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী। এই বাংলাদেশের উৎপাদিত আলু যাতে বাইরে আমরা রপ্তানি করতে পারি, সেটা সরকার আলোচনা করে দেখছে। আর আপনি সর্বশেষ যে কথাটা বললেন আমাকে, যে আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে আলুটাকে অন্তর্ভুক্ত করা যায় না। বিশ্লেষকরা মনে করেন, শুধু কৃষক নয়, বরং দেশের স্বার্থেই আলু চাষিদের রক্ষা করতে হবে। নয়তো আলু চাষে কৃষক মুখ ফিরিয়ে নিলে তখন আমদানির দ্বারস্থ হতে হবে সরকারকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।